কলকাতার জীবন্তকালী মা শ্যামসুন্দরীর অলৌকিক কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি বিশিষ্ট লেখক শ্যামসুন্দর দত্তের লেখা জীবন্তকালী শ্যামসুন্দরী মায়ের সম্পর্কিত তথ্যাবলী। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বাংলার বিভিন্ন স্থানে বিভিন্ন অঞ্চলে রয়েছে বহু জাগ্রত দেবী কালী মায়ের মন্দির। আমাদের অনেকের কাছেই তা অজানা। প্রতিটি কালীর মন্দিরকে ঘিরেই রয়েছে এক একটি ইতিহাস। জীবন্ত শ্যামসুন্দরী কালী মায়ের কিছু কথা আজকে আমি তুলে ধরছি। সেবায়িতরা বলে থাকেন তারা নাকি মায়ের নিঃশ্বাস ফেলার শব্দ শুনতে পান। নূপুর পরে বাড়িময় হেঁটে বেড়ান দেবী কালী শ্যামসুন্দরী। কেউ কেউ বলেন চোখের ওঠা পড়াও নাকি টের পেয়েছেন তারা। উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটের একটি সরু গলিতে বিরাজমান জীবন্ত শ্যামসুন্দরী কালী মায়ের মন্দির। তিনি শ্যামসুন্দরী নামেই পরিচিত। মা কালী এখানে পূজিত হন ছোট্ট কন্যারূপে, তাই অম্বুবাচী পালিত হয় না এই মন্দিরে। বলি প্রথা এখানে নেই, পুরোপুরি নিষিদ্ধ মাছ মাংস। ভক্তদের বিশ্বাস মা কখনো কাউকে খালি হাতে ফেরান না। ভক্তের কাতর প্রার্থনায় সাড়া দিয়ে মা তাদের মনস্কামনা পূরণ করেন। মায়ের আশীর্বাদ পেয়ে বহু ভক্ত তাদের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। মন্দিরের বেদিতে উপবেষ্টিতা মা শ্যামসুন্দরী, তার পাশেই রয়েছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। উত্তর কলকাতার এই মন্দির খুব পুরনো নয়। ইংরেজি 2021 সালে কালী মূর্তিটি প্রতিষ্ঠা হয় সুকিয়া স্ট্রিটের এই বাড়িতে। এর আগে কালী শ্যামসুন্দরী মা কোথায় ছিলেন তার নির্দিষ্ট কোনো স্থান বা মন্দিরের উল্লেখ পাওয়া যায়নি। অমাবস্যার রাতে তিনি নাকি মানুষের সঙ্গে কথা বলেন। নূপুর পরে হাঁটলে তার শব্দও নাকি শোনা যায়। শ্যামসুন্দরী মায়ের নাম ছড়িয়ে পড়েছে গ্রামে গঞ্জে দূর দূরান্তে। দেবীর 3 সেবায়িত থাকেন এই বাড়িতেই। তারাই ঠাকুরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। রোজ দূর দূর থেকে ছুটে আসেন বহু ভক্তগণ। দুবেলা ভোগ রান্না হয় এখানে। পাত পেরে খেয়ে যান মন্দিরে আসা অগণিত ভক্ত। সেবায়িতরা বলে থাকেন এত মানুষের অন্ন সংস্থানের ক্ষমতা কি আছে তাদের? মা নিজেই জোগাড় করে দেন। মা স্বপ্নাদেশে বলেছেন ভিক্ষা করে হলেও যেন তাদের সন্তানদের খেতে দেওয়া হয়, কেউ যেন অভুক্ত হয়ে ফিরে না যায়। শ্যামসুন্দরী মাকে ঘিরে বহু অলৌকিক ঘটনার কথা শোনা যায়। অনেক দিন আগের কথা, দিনটি ছিল অমাবস্যার তিথি। শ্যামসুন্দরী মন্দিরের তৎকালীন পূজারী বাজারে গিয়েছিলেন অমাবস্যা পুজোর বাজার করতে। সেই সময় বছর 5 একটি মেয়ে তার কাছে খাবার চায়। চাল কলা খেতে চেয়ে সে জানায় 2 দিন ধরে সে কিছুই খায়নি, কিন্তু পুরোহিতের এইসব মোটেই পছন্দ হয়নি। তিনি ওই বালিকাকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়ে বলে, যা অন্য জায়গায় যা। মেয়েটি বলে, আজ 2 দিন ধরে কিছু খায়নি, খুব খিদে লেগেছে তাই। পুরোহিত মেয়েটিকে আবার হাত দিয়ে ঠেলে সরিয়ে দেয়। এরপর ছোট্ট মেয়েটিও ওখান থেকে চলে যায়। পুরোহিত দেবীর পুজোর বাজার করে মন্দিরে ফিরে এসেছিলেন। অন্যদিনের মতো সেদিনও দেবীর ভোগের ব্যবস্থা হয়েছিল। প্রচুর ভক্তেরও সমাগম হয়েছিল অমাবস্যার সেই রাতে। নিয়ম মেনে অন্ধকারেই চলছিল দেবীর আরাধনা। পুজো চলাকালীন পুরোহিত হঠাৎ লক্ষ্য করেন যে বেদিতে শুধু মহাদেবী শুয়ে রয়েছেন, তার উপরে কালী মায়ের মূর্তিটি নেই। প্রথমে ভুল মনে হলেও পরে প্রদীপের ক্ষীণ আলোয় রশ্মিটা বাড়িয়ে মায়ের মূর্তি দেখার চেষ্টা করেন তিনি একই জিনিস দেখতে পান। তৎক্ষণাৎ নূপুরের শব্দে সম্বিত ফেরে পুরোহিতের। কথিত রয়েছে সেই দিনই স্বয়ং শ্যামসুন্দরী জানান দিয়েছিলেন পুরোহিতকে তার অস্তিত্বের কথা। তিনি খেতে চেয়েছিলেন চাল কলা। সকালে ছোট্ট মেয়ে রূপ ধরে তিনিই আবার খাবার চাইতে এসেছিলেন পুরোহিতের কাছে। চোখের পলকে পুরোহিতের নজর থেকে অদৃশ্য হয়ে যায় সেই ছোট্ট মেয়েটি। সেই থেকে আজ চলে আসছে চাল কলা দিয়ে শ্যামসুন্দরী মায়ের পুজোর আয়োজন। সেবায়িতরা জানিয়েছেন সাজতে ভালোবাসেন মা শ্যামসুন্দরী, তাই রোজ রকমারি ফুলের গহনা এবং শাড়িতে সাজেন দেবী। নিখুঁত হাতে সাজিয়ে তোলেন পুরোহিতরা। গা ভর্তি সোনার উপর গহনায় সজ্জিত হয়ে সিংহাসনে হাস্যমুখে বিরাজমান করেন দেবী। প্রথম ঝলকেই দেবীকে দেখে মনে হবে দেবী যেন হাসছেন। এখানে পুজোর এক বিশেষত্ব আছে। প্রতি অমাবস্যায় একটি মাত্র প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা করা হয়। ভক্তদের কাছে বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত।
অমাবস্যার অন্ধকারে দেবীর দর্শনের জন্য দূর দূর থেকে ছুটে আসেন অগণিত ভক্তগণ। অনেকেই বলেন মায়ের উপস্থিতি অনুভব করেছেন তারা। সেবায়িতরাও মায়ের নিঃশ্বাসের শব্দ পাওয়ার গল্প বলেন। কেউ কেউ আবার বলেন মায়ের উপস্থিতি নিজের বাড়িতেও নাকি তারা টের পান। তার আশীর্বাদ পেতে কলকাতার বুকে হাজার হাজার ভক্তগণ ছুটে আসেন। বর্তমানে জীবন্ত শ্যামসুন্দরী মা শিয়ালদায় চলে এসেছেন ভক্তদের আরও কাছে। আর বাসে ট্রামে নয়, শিয়ালদা থেকে এবার ভক্তরা হেঁটেই আসতে পারবেন মায়ের মন্দিরে। শিয়ালদা স্টেশনের পাশে টাকি বয়েজ স্কুল, তার বিপরীতে একে পয়েন্ট। তার পাশ দিয়ে 10টি বাড়ি হেঁটে গেলেই মা তার নতুন মন্দিরে বিরাজ করছেন। মন্দির সম্পর্কিত সম্পূর্ণ তথ্যটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।